দেখো আমরা এই লেকচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকু দেখো। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা সলভ করতেছিলাম তাই না, সেই প্রশ্নটা একটু সলভ করতে। আচ্ছা আমরা একটা সূত্র লিখে দিছিলাম, সেই সূত্রটা কি ছিল? F1 F2 ইকুয়াল টু কত? M1 M2 ইনটু হচ্ছে A1 বাই A2। এখান থেকে আমি যদি A1 A2 বের করি তো সেটা যেমন কত একটা F1 ইনটু কত M2, আরেকটা কি ছিল F2 ইনটু কত M1। এই সূত্রটা লেখা ছিল না? তাহলে দেখো আমরা এইটাতে আমরা ম্যাথ করছিলাম, কত ছিল 2:1। এটা তোমরা বসায় ক্যালকুলেশন করো। আরেকটা আমরা করতে চেয়েছিলাম F1 ইকুয়াল টু M1 A1। তাহলে আমি এখান থেকে A1 টা বের করব। A1 সমান কত? F1 বাই M1। F1 কত? 1 2। আরেকটা সূত্র সেটা হচ্ছে কত? F2 অর্থাৎ আমরা সরাসরি A2 ইকুয়াল টু হচ্ছে আমরা কত F2 বাই M2। F2 টা কত পাইছো? 2 আর এটা হচ্ছে 4। কাটাকাটি করলে কত আসে? হাফ। আচ্ছা হাফ পাইতেছি তাই না, এখানে হচ্ছে হাফ। তাহলে আমি অর্থাৎ A1 বাই A2 ইকুয়াল টু হাফ বাই হাফ, কাটাকাটি করলে কত হচ্ছে 1, নিচে 1, তাহলে 1:1। আচ্ছা এইখানে মনে হয় বলতেছিলাম, আচ্ছা এখানে আমরা একটু আবার বসাই ক্যালকুলেশন করি। এটা হচ্ছে আমরা একবার বসছি। আরেকটা প্রশ্ন এখানে আছে আমার F1 কত 1, M2 কত 4, আর হচ্ছে আমার F2 কত 2, আর হচ্ছে A2 M1 হচ্ছে কত 2। এই যে 2 দুগুণে 2 2 দুগুণে 4, তাহলে অতএব আমি কি পাইতেছি 1:1। তাহলে আনসার কোনটা? আগের তো হয়তো ক্যালকুলেশন বুঝছো। তাহলে আমরা পরের প্রশ্নটা, আচ্ছা এটা আমরা আগের দিন ক্লাসে করে ফেলছি। এই প্রশ্নটা বল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো কত সালে আসছে 25 26 এবং জগন্নাথ আসছে কত 16 17। কি বলছে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র F সমান ma। বেগের মানে কোনো বস্তুর বল শূন্য না হয় তাহলে কখন শূন্য হবে? তাহলে আমার বলটা কখন শূন্য হবে? আনসার তাড়াতাড়ি করবে হ্যাঁ। বেগ ধ্রুবক হলে, বেগের মান খুব কম হলে, বেগের মান খুব বেশি হলে, সবগুলাই সঠিক। কোনটা? দ্রুত আনসার করলো। একজন দুইজন মা বাবা দিক দেখা যাচ্ছে। বলো এটার আনসার কি হবে? দেখো এর আগেও কিন্তু এটা সলভ করছো। একের কথা মেরুন রেখা বলছো এই, আমরা কি পড়ছিলাম বলতো? আমরা ডিপি বাই পিটি ইকুয়াল টু এফ, এটার মান এখন শূন্য। তাহলে আমরা ভরবেগ এম ইকুয়াল টু ডিবি বাই পিটি ইকুয়াল টু 0। এটা কখন জিরো হবে? এর মান কিন্তু জিরো না, এর মান জিরো, মান পি এর মান ধ্রুবক হয়ে, কি হইলে ধ্রুবক হয়ে, ধ্রুবক। এটা কিন্তু আমি আগেই ব্যাখ্যা করছি, আগের দিনের থিওরিটা আমি বুঝাইছিলাম। আনসার কোনটা? আনসার হচ্ছে বুঝছো। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এটা প্রশ্ন, আচ্ছা এটা আমরা কালকে করে ফেলছিলাম। এটা বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25, চট্টগ্রামে 24-25, জাহাঙ্গীরনগর 16-17। দ্রুত আনসার কর।
এটা হচ্ছে এইখানে এখনকার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার। দেখো একটু তাড়াতাড়ি অ্যান্সার করো। আমরা কি করছি এফ সমান এম এ, তাই না? আমার কি 50 কেজি বরের এম এর মান বলছে, সময় কত 5 সেকেন্ড, কত নিউটন বল 10 নিউটন, ব্যাগের পরিবর্তন কত, এম বি মাইনাস এর এম ইউ ইকুয়াল টু কত, সরি ব্যাগের পরিবর্তন চাইছি। আমরা এফ সমান কি করছি এম ইন্টু পি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমার কি লাগবে পি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি ডিভাইডেড বাই এম। এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 10, এর মান 10, সময় কত 5, বর হচ্ছে কত 10, সরি হচ্ছে বর হচ্ছে কত 50 কেজি না, আমার এখানে হচ্ছে 50। এখান থেকে আমি কি করতে পারি, এটা কাটো, এই একটা শূন্য কাটো, এই একটা শূন্য কাটো, এখানে 5। তাহলে দেখো তাহলে কত হইতেছে 1 মিটার পার সেকেন্ড। এটা দেখো কৃষি উচ্চতার, আজকে এটা আমি কুইজে দিছিলাম মনে হয়, কৃষি উচ্চ এবং ডিউটিতে কি বলছি 7 কেজি বড় একটি বস্তুর উপর এত বল প্রযুক্ত হলে ত্বরণ কত। এটা চাইছে না আমার, এটা কিসে দেওয়া আছে, ভেক্টর রূপে দেওয়া আছে, তাহলে এর মানটা লাগবে, মান বের কর এফ ইকুয়াল টু রুট ওভার একটা ভেক্টরের মান বের করে কি স্কয়ার না, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কত হচ্ছে 6 স্কয়ার। দেখো কত আসে, এটা হচ্ছে 4 প্লাস 9 প্লাস কত 36, তাহলে টোটাল যোগ করলে হয় 49, আর 49 কে রুট করলে কত পাও 7, তাহলে বল পাই গেছে। তাহলে কি চাইছে ধরো আমরা কি করছি এফ সমান এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই কত, এফ এর মান কত 7, এর মান কত 7, হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তাহলে আমার কত আসবে 1, মেরুন ভিত্তিক সবাই বলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরের প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কি বলছে 200 মিটার পার সেকেন্ড ব্যাগে আগত এত কেজি বরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময় এর মধ্যে থামিয়ে দিল, তাহলে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত। তার মানে এই যে খেলোয়াড়টা আছে এই খেলোয়াড় কতটুকু বল ই করছে আমার সেটাই লাগবে। তাহলে আমার বলটা চাইছে এফটা চাইছে, এফটা জানি কি কি দেওয়া আছে, এই মনে করে এত আদি বেগ দেওয়া আছে, বেগ একটা বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, চাইছে কি বল। তাহলে আমরা কি লিখতে পারি এফ ইকুয়াল টু, এখন বলো এম ইন্টু বি মাইনাস এর ইউ, বি মাইনাস ইউ ডিভাইডেড বাই, দেখো আমার এটা কি ব্যাগের পরিবর্তন না, এই যে 200 থেকে আমার কি থামিয়ে দেওয়া মানে কি ব্যাগের মান শূন্য, ব্যাগের পরিবর্তন
তাহলে আমরা দেখো এম কত 0.2, ব্যাগের পরিবর্তন কত 200 200, আর সময়টা কত 0.1। এখন একটা কাজ করি, আমরা হ্যান্ড ক্যালকুলেশন শিখব। চলো আমি হ্যান্ড ক্যালকুলেশন শেখাই তোমাদের। দেখো আমার এই যে দশমিকটা তোলার জন্য উপরে নিচে 10 দ্বারা গুণ করেছি, 10 দ্বারা গুণ করি, 0.2 ইন্টু 10 ইন্টু 200, নিচে কত 0.1 ইন্টু 10। এখন এই যে 10 দ্বারা গুণ করলে কি হয়েছে, এই যে এক দশমিক আছে না, এক দশমিকটা, সেটা আমার কি ধ্রুবক হতে হবে, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে আমার কত 200। নিচে কতই যাবে, তাহলে একটা কর দশমিক, তাহলে 1 শূন্য আছে, তাহলে মানে কত হবে 1। তাহলে আমি 2 তে ই করলে কত আসবে 400। যারা আনসার করছো অবশ্যই অবশ্যই ধন্যবাদ। পরের প্রশ্ন, কয়জন আছে? দেখো এই প্রশ্নটা সাস্টে আসছে। আচ্ছা এটা তোমাদের জন্য, এই প্রশ্নটা মেবি ভুল আছে, সেটা আমরা সলভ করে দেখি এটা হচ্ছে সঠিক উত্তরটা কি হবে। কি বলছে, 60 কেজি বড় একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 2 মিনিটে এত কিলোমিটার বেগ বৃদ্ধি পায়। সাস্টে 25-26 আসছে, সাস্টে তো পরীক্ষা দিবে। তাহলে আমরা এইটাকে কিসে দেওয়া আছে দেখো, এটা আমার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমরা এটা মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। তাহলে বি ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। সারাক্ষণ পড়লে তো রুমে হবে, আমার মতো পড়াশোনা করবে না। দেখো 72, দেখো কিলোমিটার আমি মিটার নিতে গেলে 1000 না, আর এই যে সময়টা, এই সময়টাকে আমি কি করব ঘন্টায়, ঠিক আছে আমি নেব সেকেন্ডে নেব। 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। এই যে একটা শূন্য কাটো, এই একটা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য কাটো, 36 দুগুণে কত 72, আর 10 দুগুণে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কি চাইছে, আমার বল কত বল প্রয়োগ করছি, F equal to m, ব্যাগের পরিবর্তন আমি একবারে লিখে দিলাম p minus u divided by t। তাহলে দেখো বল কত 60, সরি, আর ব্যাগের পরিবর্তন 20, সময় কত 2 মিনিট, 2 ইন্টু 60, যেটা একটা শূন্য, এই যে 60 কাটো 10 দুগুণে 20, তাহলে বলটা কত হবে 10 নিউটন। এটা নাই, অপশনে দেওয়া নাই, এটা হচ্ছে আনসার। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে রাবি জাবি অনেক জায়গায় আসছে, জিএসটি তে আসছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। যদিও সহজ জিনিস, চাইলে এখনই করে ফেলতে পারবো। এটা মিটার আছে, সেকেন্ড আছে, কালকে করছো। আরো অনেক। আচ্ছা আসো এই মেডিকেল একটা প্রশ্ন সলভ কর। এই প্রশ্ন ডেন্টাল আসছে, মেডিকেল আসছে, বল এটার আনসার কি হবে? ওই ওর নাম্বার দে দাও, নাম্বার আছে স্যার, বল এটার আনসার কি হবে? ঋত্বিক 10 বলছিলাম, মেহেরুন্নাসও 10 বলছিলাম,
এটার অ্যান্সার কি? দেখো এটা সহজ, মেডিকেলের প্রশ্ন, মেডিকেল আসছে। 60 কেজি বড় একটি বস্তুর কত বল উপর, হ্যাঁ, কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত ব্যাগ প্রাপ্ত হবে? তাহলে আমার বল চাইছে F equal to m, ব্যাগের পরিবর্তন আছে তাই না, এত ব্যাগ হবে। তাহলে হচ্ছে আমার মাইনাস ইউ ডিভাইডেড বাই সাবির ষাট ইন্টু ব্যাগের পরিবর্তন কত 10, সময় কত 1 মিনিট, 60 কাটাকাটি করো কত 10 নিউটন। আনসার হচ্ছে 3 নম্বর। দেখো এগুলো একটু তোমরা হোমওয়ার্ক, এটা বুয়েটের প্রশ্ন, এগুলো সলভ করো। এটা হচ্ছে শাস্ত্রের প্রশ্ন, এই যে এটাও শাস্ত্রের, তোমরা এগুলো হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করো। এটাও শাস্ত্রের, এটাও তোমরা প্র্যাকটিস করো। চলো আমরা নতুন একটা সিডি পড়বো, আরো পড়াবো জানো তো নার্ভাস হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি। আর আচ্ছা আজকে এই পর্যন্ত।